যতদিন না বাংলাদেশে ভিটেমাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে না কিচ্ছু হবে না। এবারে এখান থেকে ভিটেমাটি উচ্ছেদ হলে যাবেন কোথায়? বাঙালিকে বলবো এই বিষয়টি নিয়ে ভাববেন। ভিটে ছাড়ার নিদান দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে এখান থেকে যদি উচ্ছেদ হন তাহলে কোথায় যাবেন? তাহলে কি এবার বাংলাদেশিরা সত্যি সত্যি কি ভিটেমাটি ছাড়া হতে চলেছেন? বিজেপির রাজ্য সভাপতির এমন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিএ লাগু হওয়ার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন যে কাউকেই এদেশ থেকে বের করে দেওয়া হবে না, সিএ কাউকেই তাড়িয়ে দেওয়ার বিল নয়। তবে এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। নববর্ষের দিনে সকালে বুড়িকালী মায়ের মন্দিরে পুজো দিতে যান। সেখানে পুজো দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলা নিরাপদ নয়, বাংলা সন্ত্রাসবাদীদের আতুরঘরে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এইসব হচ্ছে। আমাদের সেই পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন না বাংলাদেশে ভিটেমাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে না কিচ্ছু হবে না। এবার এখান থেকে ভিটেমাটি উচ্ছেদ হলে যাবেন কোথায়? বাঙালিকে বলবে এই বিষয়টি নিয়ে ভাববেন। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। বাংলা নিরাপদ, বাংলা সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হচ্ছে সেটা। মমতা ব্যানার্জি চাইছেন, কিন্তু বাঙালিদেরকে আমাদের সেই পুরনো অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন না বাংলাদেশে ভিটেমাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে না কিছু হবে না। এবার এখান থেকে ভিটেমাটি উচ্ছেদ হলে যাবেন কোথায়? বাঙালিকে বলবো এই বিষয়টি, এই প্রশ্নটি মাথায় ভাববেন। আগামী দিনে সিএ রুল ফ্রেম এমনভাবে তৈরি করা হচ্ছে কারোর যাতে কোনো অসুবিধা না হয়। অভিষেক বাবুর কথায় এটা পরিষ্কার যে সিএ চালু হচ্ছে সেটা তারাও বুঝতে পেরেছেন। ওনাদেরও কিছু করার নেই। সিএ এর মাধ্যমে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। গোটা রাজ্য জুড়ে যেভাবে রাম মন্দিরের জন্য উৎসব হয়েছে তেমনভাবে সিএ এর জন্য গোটা রাজ্যের উৎসব হবে। 29শে জানুয়ারি ব্যারাকপুরে এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। সিএ রুল এমনভাবে ফ্রেম করা হচ্ছে কারো যেন কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হচ্ছে অভিষেক বাবুর কথা এটা ক্লিয়ার যে সিএ চালু হচ্ছে, ওনারাও বুঝে গেছেন, ওনাদেরও কিছু করার নেই। সিএ হবে, সিএ এর মাধ্যমে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে রাম মন্দিরের জন্য উৎসব হয়েছে সেরকম সিএ এর জন্য উৎসব হবে গোটা রাজ্য। 29শে জানুয়ারি কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন বিএসএফ সীমান্তের মানুষদের জন্য একটি 2 নম্বরে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, কিন্তু তারা যেন সেটি না নেয় তাহলে এনআরসি করে সবকিছু নিয়ে নেবে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনবো। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। যতদিন না বাংলাদেশে ভিটেমাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে না কিচ্ছু হবে না। এবার এখান থেকে ভিটেমাটি উচ্ছেদ হলে কোথায় যাবেন? বাঙালিকে বলবো এই বিষয়টি নিয়ে ভাববেন। ভিটে ছাড়ার নিদান দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে এখান থেকে যদি উচ্ছেদ হন তাহলে কোথায় যাবেন? তাহলে কি এবার বাংলাদেশিরা সত্যি সত্যি ভিটেমাটি ছাড়া হতে চলেছেন? বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যে শুরু হয়েছে নতুন করে প্রশ্ন। সিএ লাগু হওয়ার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন যে কাউকেই এদেশ থেকে বের করে দেওয়া হবে না, সিএ কাউকে তাড়িয়ে দেওয়ার বিল নয়। তবে এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। নববর্ষের দিন সকালে বুড়িকালী মায়ের মন্দিরে পুজো দিতে যান। আর সেখানে পুজো দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলা নিরাপদ নয়, বাংলা সন্ত্রাসবাদীদের আতুরঘরে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এইসব হচ্ছে। আমাদের সেই পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে।
যতদিন না বাংলাদেশে ভিটেমাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে যে না কিচ্ছু হবে না। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। বাংলা নিরাপদ, বাংলা সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হচ্ছে সেটা। মমতা ব্যানার্জি চাইছেন, কিন্তু বাঙালিদেরকে আমাদের সেই পুরনো অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন না বাংলাদেশে ভিটেমাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে না কিছু হবে না। এবার এখান থেকে ভিটেমাটি উচ্ছেদ হলে যাবেন কোথায়? বাঙালিকে বলবো এই বিষয়টি, এই প্রশ্নটি মাথায় ভাববেন। আগামী দিনে সিএ রুল ফ্রেম এমনভাবে তৈরি করা হচ্ছে কারোর যাতে কোনো অসুবিধা না হয়। অভিষেক বাবুর কথায় এটা পরিষ্কার যে সিএ চালু হচ্ছে সেটা তারাও বুঝতে পেরেছেন। ওনাদেরও তেমন কিছুই করার নেই। সিএ এর মাধ্যমে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। গোটা রাজ্য জুড়ে যেভাবে রাম মন্দিরের জন্য উৎসব হয়েছে তেমনভাবে সিএ এর জন্য গোটা রাজ্যের উৎসব হবে। 29শে জানুয়ারি ব্যারাকপুরে এই মন্তব্যই করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সিএ রুল এমনভাবে ফ্রেম করা হচ্ছে কারো যেন কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হচ্ছে অভিষেক বাবুর কথা এটা ক্লিয়ার যে সিএ চালু হচ্ছে, ওনারাও বুঝে গেছেন, ওনাদেরও কিছু করার নেই। সিএ হবে, সিএ এর মাধ্যমে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে রাম মন্দিরের জন্য উৎসব হয়েছে সেরকম সিএ এর জন্য উৎসব হবে গোটা রাজ্য। 29শে জানুয়ারি কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন বিএসএফ সীমান্তের মানুষদের জন্য একটি 2 নম্বরে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। কি বলেছেন শুনবো। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। যতদিন না বাংলাদেশে ভিটেমাটি উচ্ছেদ হচ্ছে ততদিন বাঙালি ভেবেছে যে না কিচ্ছু হবে না। এবার এখান থেকেই ভিটেমাটি উচ্ছেদ হলে যাবেন কোথায়? বাঙালিকে বলবো এই বিষয়টি নিয়ে ভাববেন, এমন কথাই বললেন সুকান্ত মজুমদার। নববর্ষের দিনে বাংলা নিরাপদ, বাংলা সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হচ্ছে সেটা। মমতা ব্যানার্জি চাইছেন, কিন্তু বাঙালিদেরকে আমাদের সেই পুরনো অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন না বাংলাদেশে ভিটেমাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে না কিছু হবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।